রাতের ডিনারে কিংবা রাইসের সাথে এইভাবে এগ চিলি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, খেতে খুবই দুর্দান্ত লাগে। তো রেসিপিটা বানাবেন কিভাবে, তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এক পাতা ডিম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই ডিম দিয়েই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানাবো ডিমের চিলি। খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো, তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, অনেক বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে আমার রেসিপি তাদের কাছে পৌঁছে যায়, তারাও খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এতগুলো ডিম আমার লাগবে না, যতগুলো প্রয়োজন হবে ততগুলো ডিম আমি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। প্রথমে আমি একটা একটা করে ডিম নিয়ে জলে ধুয়ে নেব। আমার যতগুলো প্রয়োজন ততগুলো ডিম ধুয়ে জলে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য লবণ দিয়ে দিলাম। এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক, বাকি উপকরণগুলো এবার আমি রেডি করব। এবার আমি এই ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু এক এক করে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামটাকে আমি দু অর্ধেক করে নিলাম। এইভাবে এই মাঝের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে ফেলে দেবো। দিচ্ছি এইভাবে আমি সব ক্যাপসিকামগুলো কেটে নেব। সব ক্যাপসিকামগুলো একই রকমভাবে কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজটাকেও আমি একই রকমভাবে পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে খুলে নেব। খুলে নেব। গ্রেভির জন্য আমার কিছু মশলা লাগবে, তার জন্য কয়েক কোয়া রসুন, 2 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। অন্যদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সব ডিমগুলোই আমি জল থেকে তুলে নেব। ডিমটা খুব সহজে কিভাবে আপনারা ছাড়াবেন সেটা আমি দেখাবো। আপনারাও বাড়িতে খুব সহজে এভাবে ডিম ছাড়ালে ডিমের গা থেকে কোনোভাবে ডিম চলে যাবে না খোসার সাথে। তো তার জন্য আমি বরফ নিয়ে নিয়েছি, জল থেকে ডিমটা তুলে নিয়ে ডিমের মধ্যে বরফ দিয়ে দিলাম। তারপর কিছুটা ঠান্ডা জল আমি ওই ডিমের মধ্যে দিয়ে 5 মিনিট মতো রেখে দিব। বরফগুলো গলে গেলে ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। একটুখানি অংশ খোসা আমি তুলে নেব। তুলে নেওয়ার পর চামচ একটা নিয়েছি, চামচটাকে আমি ডিমের খোসার মধ্যে এইভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে খুব সহজে খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে ডিমের খোসা ছাড়াবেন, দেখবেন ডিমের গা থেকে একেবারে ডিম উঠে আসবে না, খুব সুন্দরভাবে ডিমের খোসা ছাড়ে। দেখুন আমি কত সুন্দরভাবে এক এক করে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কোনো ডিমের গা থেকে কোনো খোসা লেগে নেই আর কোনো গর্ত গর্ত হয়ে যায় না, কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ডিমটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। সব ডিমগুলোকেই আমি একই রকমভাবে টুকরো করে নেব। আপনারা চাইলে সুতোর সাহায্যেও ডিম কেটে নিতে পারেন, সুতোর সাহায্যেও ডিম কাটলে খুব সুন্দর কাটা হয়। আমার সব ডিমগুলো একই রকমভাবে কাটা হয়ে গেছে। ডিমগুলো কোট করার জন্য, যাতে কুসুমগুলো ডিমের থেকে আলাদা না হয়ে যায়, তার জন্য
আমি একটা ব্যাটার রেডি করব। দুটো ডিম ফাটিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এইবার এই ডিমের ঘোলার মধ্যে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো আমি কোট করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগে থেকে তেল গরম করে রেখেছি। ওই তেলের মধ্যে ডিমের টুকরোগুলো এক এক করে সব দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন একদমই কুসুম বেরিয়ে আসছে না, ডিমের সঙ্গেই আটকে আছে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। একই রকমভাবেই আমি সব ডিমগুলোকেই ভেজে নেব। আমার সব ডিমগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাও ভেজে তুলে নিয়েছি। আবারও ওই তেলে গ্রেভি করার জন্য কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যেতে বেটে রাখা রসুন দিয়ে দিলাম, তারপর বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম মশলাটা পুড়ে না যায়, আর ধনে জিরে পাউডার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এরপর রেড চিলি পাউডার দিলাম যাতে একটু সুন্দর কালার আসে তার জন্য। এদিকে এটা কষানো হতে থাক। অন্যদিকে আমি গ্রেভির জন্য আরও কিছু জিনিস দেব। টমেটো কেচাপ দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো, 2 চামচ দেব আমি সয়া সস, আর 2 চামচ দেবো চিলি সস। সব সসগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু দেওয়ার পর। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিকে ফুটে উঠতে থাক। আমি গ্রেভিতে কর্নফ্লাওয়ার অ্যাড করব। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে, যাতে গ্রেভিটা থকথকে হয় তার জন্য। তাতে অল্প পরিমাণে জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে গোলানো হয়ে গেছে। অন্যদিকে আমার গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভির মধ্যে সেদ্ধ ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির মধ্যে। গ্রেভি ফুটে উঠতে ওপর দিকে কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিয়ে দিলাম। ব্যাস গ্রেভিটা ফুটে উঠে গাঢ় গাঢ় হয়ে গেলে এবার আমি সার্ভিং বলে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবার আমি পরিবেশন করব বাড়ির বাচ্চাদেরকে। আপনারা তো এদেরকে চেনেন। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আর কেউ যদি বাড়িতে ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন হলো। আর একটা অবশ্যই লাইক করবেন, যাতে আমি আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের সাপোর্ট একান্তভাবে আমার প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি বানানোর ইচ্ছেও জাগে মনে। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।